কবে থেকে গরুদের সঙ্গে বা বলদদের সঙ্গে যেভাবেই দেখুন না আর কি, আমাদের ভোটের যে একটা সম্পর্ক রয়েছে তার থেকে তো এটা পরিষ্কার বুঝে নেওয়া উচিত যে এই গরুদের একটা রাজনৈতিক ভাবনা চিন্তা সে নিশ্চয়ই অনেকদিন ধরে তৈরি হয়ে গেছে। আচ্ছা, গরুরা যে এইভাবে একজন প্রার্থীকে এভাবে প্রত্যাখ্যান করলো আর কি, এটা কি ওই রাজনৈতিক বোধের জায়গার থেকে, মানে জাস্ট মনে হলো আর কি? আজকের দিনে সবই তো ভাগ হয়ে যায় বাইনারিতে, তো এবারও তো এই ক্ষেত্রেও তো তাই হয়েছে। গোমাতা আজকাল মোটামুটি ওই চলে গেছে বিজেপির ভাগে। তো সেই জায়গার থেকে এই ব্যাপারটাকে এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে যে বিজেপির গোমাতা তৃণমূল প্রার্থীকে প্রত্যাখ্যান করলো। দেখুন কি হয়েছে না হয়েছে এটা ওই গরুরাই জানে কি ভেবেছিল, কেন এটা করলো। পূর্ব বর্ধমান জেলা বিজেপি নেতাদের একাংশ তো বলছেনই যে আউশ গ্রামের জোড়া গরু নাকি সমগ্র গো সমাজের হয়ে বদলা নিয়েছে। এরা যে তৃণমূলের আমলে গরু পাচার এমন শিল্পের মর্যাদা পেয়েছে বলেই নাকি এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পছন্দ হয়নি গরুদের। চান্স পেয়েছেন, গোটা বিষয়টা রাজনৈতিক রং লাগিয়ে দিয়েছেন। দেখুন, আমরা তো মানুষ, সাধারণ মানুষ, ভোটার, আমরা তো রাজনৈতিক নেতা বা প্রার্থী নই। ফলে গরুদের মনের ভাষা বোঝার ক্ষমতা এটা আমাদের নেই, বিশ্বাস করুন, অক্ষমতা স্বীকার করে নিচ্ছি। ফলে এ বিষয়ে রাজনৈতিক নেতাদের পারদর্শিতাকে আমরা আলাদা করে গুরুত্ব দিচ্ছি বা সম্মান করছি। এটা করতে হবে, কিছু করার নেই আর কি। ওদের দ্বারস্থ হতে হবে এই গরুদের ভাব, ভালোবাসা, ভাষা সব বোঝার জন্য। আউশ গ্রামের ওই তৃণমূলের ব্লক সভাপতি দাবি করেছেন যে তাদের কর্মী সমর্থক আর সংবাদ মাধ্যমের কর্মী টর্মীকে দেখে ওই জোড়া গরু নাকি ভড়কে গেছিল, ফলে গাড়ি নিয়ে আর এগোতে চায়নি বা এলোমেলো দৌড়েছিল। এটাও বললে আবার মানে এটা অনেকটা ওই বিজেপির কর্তারা তারা কিন্তু এই জায়গাটাকেই ধরে নিয়েছেন। তারা বলছেন যে ওই এলোমেলো দৌড়টা তাদের কাছে খুব তাৎপর্যপূর্ণ লেগেছে। এর মধ্যে একটা জায়গা শুধু আমাদেরও লেগেছে, জানেন তো। আচ্ছা, সব কিছুর মধ্যে সংবাদ মাধ্যমকে টেনে আনলে কি এই রাজনৈতিক নেতাদের হয় না বলুন তো? দেখে মনে হয় এদের লাইফটাই সংবাদ মাধ্যমই পরিচালনা করছে। তাতে কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু ঘটনা হচ্ছে ওই মানে যাবতীয় দোষের বেলায় আমাদের ওপরেই তারা ওই ছাই ফেলতে ভাঙা কুলোর মতো ব্যবহার করে দেন। এটা কিন্তু ঠিক না। এটা এক্ষেত্রে অন্তত আমাদের একটা আপত্তি জানিয়ে রাখলাম আর কি।